নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মা লক্ষ্মীর পুজোর সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এবারে পুজো শুরু হবে, তার আগে এই যে দেখো আমার ছোট্ট গোপাল সোনাকে মা লক্ষ্মীর পাশে বসানো আছে। তো এদিকে সমস্ত জোগাড় যন্ত্র তো হয়ে গিয়েছে আর এইদিকে মামা মামিমা আসছে, তো মামা এদিকে রান্না বসিয়েছে। আর রাতে হচ্ছে যে লুচি, বাঁধাকপির তরকারি, ডাল হবে। তো যারা নিমন্ত্রিত আছে তারা আসবেন, আত্মীয় স্বজন, তো ওই জন্য সবার জন্য লুচি বানানো হচ্ছে। আর এইদিকে ঠাকুর মশাই চলে আসছেন, তো উনি 7টায় আসবেন বলেছেন, তো 7টাই বাজছে এখন, তো উনি চলে আসছেন আর এসে ওনার কাজ শুরু করে দিয়েছেন। তো পুজোতে বসার আগে মায়ের চারিদিকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছেন আর আবির দিয়ে সুতো দিয়ে বেঁধে দিচ্ছেন। আর হচ্ছে যে এই দিকে দেখো সবাই মিলে সবজিও কাটছে, তো জেঠুমা কাকুমারা সবাই এসেছে। আর তারপরে আমার মানে পাতানো দিদা এসেছে, তো সবাই মিলে লুচি বেলছে, কেউ আবার সবজি কাটছে কালকের জন্য। তো কালকে অনেক আত্মীয় স্বজন আসবে, রান্না বান্না হবে, তো ওই জন্য আজকে রাতেই সমস্ত সবজি কেটে রাখছে। আর এইদিকে জোরদার সমস্ত কিছু পুজোর জন্য শুরু হয়ে গিয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। পিঠে খাবি? ঠাকুরমশাই পুজোতে বসার আগে প্রথমেই কুবির পুজো করে নেবেন, এই জন্য চলে আসছেন ওপরে। তো ওপরে ঠাকুর ঘরে ঈশান কোণেতে কুবির ঘর করা হয়েছে, তো এখানেই দেখো এখন পুজো করছে, তারপরে মায়ের পুজোতে বসবেন। ওহ, মায়ের মূর্তিখানি দেখে শুধু মন প্রাণ ভরে যাচ্ছে, মনে হচ্ছে মাকে দেখেই যায়। উপরে কুবির পুজো হয়ে গিয়েছে আর এখন ঘট উত্তোলন হবে আর ঠাকুরমশাই মায়ের ঘট তুলবেন আর আমার মা পূর্ণ ঘটটা তুলবে। তো চলো ঘট উত্তোলন করতে যাব সবাই মিলে। ডোবানো হয়ে গিয়েছে আর এখন ঠাকুরমশাই বসেছেন দ্বার ঘটের যে ঘটগুলো হবে তাতে সিঁদুর দিয়ে স্বস্তি এঁকে নিচ্ছেন। আর এইদিকে আমার মাম্মামকে দেখো, আমার মাম্মাম মন দিয়ে ঠাকুরমশাই কী করছে সেইগুলো মন দিয়ে দেখে যাচ্ছে। পুজোর সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এখন এবারে মানে বিষ্ণু ঠাকুরকে আনতে আসা হয়েছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, আমাদের গ্রামেতেই মানে একজনদের বাড়ি থেকে তাদের বিষ্ণু ঠাকুরকে নিয়ে আসতে এসেছিলাম আমরা সবাই মিলে। আর লক্ষ্মী পুজোতে তো বিষ্ণু ঠাকুরকে নিয়ে যেতেই হবে, তো ওই জন্য দেখো পুরোহিত মশাই এখন বিষ্ণু ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। পুজোতে বসার আগে যে সমস্ত নিয়মকানুন ছিল সমস্তটাই সম্পন্ন হয়েছে আর এখন মা বাবা বসেছে সংকল্প করতে। তো ঠাকুরমশাই এবারে মানে সংকল্প করাবেন আর এবারে চলো মায়ের পুজো শুরু হবে। পুজো, আরতি, হোম, যজ্ঞ সবটাই হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমো বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে দ্রবীতি বিখ্যাতে পাপমে করজান্নবী নমো কর্তব্যাস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী লক্ষ্মী পূজন কর্মণি ওম গন্ধধারাং দুরাধর্ষাং ইষ্টপুষ্টাং পরিশিনি
ईश्वरीं सर्वभूतानां तमेव परेष्याम् ॐ आपयस्व समेतुते विश्वत समाविष्णां भवा वाजस्व संगति मम पूजां गृह्णीत इति गन्धा पुष्पमुदरदवताभ्यो नमः इति गन्धा पुष्पे ॐ गणेशाय नमः इति गन्धा पुष्पे ॐ महालक्ष्मी नमः इति गन्धा पुष्पे ॐ सरस्वत्यै नमः इति गन्धा पुष्पे ॐ अर्जुनाय नमः। दानाय ॐ श्रीं श्री लक्ष्मीदेव्यै नमः इत संप्रदानाय लक्ष्मीदेव्यै नमः। এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 1টা। তো হোমযজ্ঞ প্রায় শেষের পথে। আর এখন হোম করা হচ্ছিল যে ঘি দিয়ে, সেই ঘিটা এখন সবার হাতে দিয়ে দিচ্ছে চোখে মুখে মাখার জন্য। আর এইদিকে দেখো হোমযজ্ঞ সম্পন্ন হলো। তো মায়ের পুজো বেশ সুন্দরভাবে সুসম্পন্ন হলো। এখন বিষ্ণু ঠাকুরকে নিয়ে গিয়ে মন্দিরে শয়ন দেওয়া হবে। তো ঠাকুরমশাই নিয়ে যাবেন। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এবারে সবাই মিলে মায়ের প্রসাদ গ্রহণ করব, তারপরে বিশ্রাম নেব। দেখা হচ্ছে পরের ব্লগে।